চলতি শিক্ষাবর্ষ থেকেই 7টি বিষয়ে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের অনুমতি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এই অনুমতি আসলে আন্দোলনেরই ফসল বলে মনে করছে আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্বরা। বাঁকুড়া জেলায় প্রাথমিক স্তর থেকে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়ারা চলতি শিক্ষাবর্ষে এই প্রথম স্নাতক উত্তীর্ণ হয়েছে। স্বাভাবিকভাবে তারা ভেবেছিলেন স্বাভাবিক নিয়মেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর স্তরে তারা পঠন পাঠনের সুযোগ পাবেন, কিন্তু তেমনটা হয়নি। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের কোনো পরিকাঠামো না থাকায় সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে ভর্তির কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এর ফলে ব্যাপক সমস্যায় পড়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজ থেকে সাঁওতালি মাধ্যমের স্নাতক উত্তীর্ণ প্রায় 200 পড়ুয়া। বিষয়টি বিশ্ববিদ্যালয়কে বারে বারে জানিয়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত বুধবার আন্দোলন শুরু করে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা। আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে বুধবার দিনভর বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ঘেরাও করে রাখার পাশাপাশি দিনভর অবরোধ করে রাখা হয় 60 নম্বর জাতীয় সড়ক। আর এই আন্দোলনের শেষ পর্যন্ত নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দফায় দফায় আন্দোলনকারীদের সাথে বৈঠক করে তড়িঘড়ি উচ্চশিক্ষা দপ্তরের প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে অনুমতি চাওয়া হয়। বুধবার রাতে রাজ্যে উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিশ্ববিদ্যালয়কে অনুমতি দেওয়া হয়। উচ্চশিক্ষা দপ্তর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে মোট 7টি বিষয়ে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের সুযোগ দেওয়ায় আপাতত খুশি আন্দোলনকারী পড়ুয়া ও সমাজ সংগঠনের নেতৃত্বরা। হ্যাঁ, সাঁওতালি মিডিয়ামের পঠন পাঠন এমনি স্মুথলি ঠিকঠাক চলছিল, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে এমএসসিতে ভর্তি হবার কথা। সাঁওতালি মিডিয়াম বাঁকুড়া ইউনিভার্সিটিতে কিন্তু এমএসসিতে ভর্তির কোনো স্কোপ ছিল না, ইউনিভার্সিটি অনুমোদনও ছিল না, বা এখানে পোর্টালও কোনো বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া হয়নি। তাই স্টুডেন্টরা প্রচণ্ড টেনশনে ছিল, অভিভাবকরা ছিল, তার সাথে সাথে ভারত জাগাত মাঝি পারগানা মহলের মাঝি বাবারা প্রত্যেকেই টেনশনে ছিল। তো সেটা কেন আগে করা সম্ভব হলো না? আজ থেকে 3 বছর আগেই তো সেটা সেই ব্যবস্থাটা চালু ছিল। তো এই 3 বছর লেগে গেল একটা ব্যবস্থাকে চালু করতে। এটা কি আজ আদিবাসী ছাত্র সমাজ যখন পথে নেমেছে, তারা আন্দোলন করছে, তাদের শিক্ষা চাই, তাদের এই ভাষায় শিক্ষা চাই, তখন সেই জিনিসটা রাতারাতির মধ্যে একটা জিনিস চালু হয়ে গেল। আজ সেটা দীর্ঘদিন হয়নি, বঞ্চনার শিকার হতে হয়েছে সেই সব ছাত্রছাত্রীদের যারা আজ দীর্ঘদিন ধোঁয়াশার মধ্যে থেকেছে, যে কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে তারপরে স্নাতকোত্তর মাস্টার্স করতে যাবে। সেই বিষয়টা কিন্তু তাদের মধ্যে এতদিন ধোঁয়াশার মধ্যে ছিল। আর যারা পেরিয়ে গেছে সেই জায়গাটা, তাদের আর কোনো ফিরে আসার চান্স নেই। কিন্তু যারা যাচ্ছে তাদের জন্য আগাম শুভেচ্ছা। দেখুন, আমাদের রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই সচেষ্ট যাতে করে সবাই তাদের পর্যাপ্ত শিক্ষা তাদের মাতৃভাষার মাধ্যমে পান। তাই আমরা দেখেছিলাম সবার প্রথমেই তিনি ভার্নাকুলার কোর্সের মাধ্যমে মাতৃভাষায় যাতে ছাত্রছাত্রীরা শিক্ষা পেতে পারে তার ব্যবস্থা করেছিলেন। বিগত 3 বছর আগেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু হয়েছিল ভার্নাকুলার কোর্সের মাধ্যমে আদিবাসী অলচিকি ভাষায় যাতে তারা গ্র্যাজুয়েট লেভেলটা করতে পারে। তারপরও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের গাফিলতির জন্য প্রায় 3 বছর ব্যাপারটাকে ঝুলিয়ে রাখলো, যাতে করে রাজ্য সরকার তারা হয়তো পর্যাপ্তভাবে তথ্য বা এই যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেই ব্যাপারে তারা হয়তো অবগত করতে পারেননি। গতকাল যখন আদিবাসী সমাজের ভাই বোনেরা রাস্তায় নামে, আমরা দেখতে পাই রাজ্য সরকার কয়েক ঘন্টার নোটিশে তারা কিন্তু ওখান থেকে অনুমতি দিয়ে দেন। এর থেকে আমরা বুঝতে পারছি রাজ্য সরকার কতটা সচেষ্ট ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে, কতটা সচেষ্ট আদিবাসী সমাজ যাতে আরও বেশি করে এগিয়ে আসতে পারে সেই ব্যাপারে। এটাই তো আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আদিবাসী বিরোধী। তার কারণ যে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে সমস্ত ভাষাই ভারতীয় ভাষা এবং একই রকম সম্মান দিতে হবে। এটা রাজ্য সরকারের দায়িত্ব, তাদের এটা আগেই করা উচিত ছিল। পরিষ্কারভাবে রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্য সরকার ইনস্ট্রাকশন দেবে, তবে তো বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেট হবে, সক্রিয় হবে। সেইটাই তো বলতে চাইছি, এই রাজ্য সরকার বিভিন্ন কিছুতে ব্যস্ত, কাজেই ডেভেলপমেন্টের যে কাজ সে কাজটা করবে কখন? আর এটা তো পরিষ্কার বলছি আদিবাসী বিরোধী। তার মানে এখন চাপে পড়ে অনুমতি দেওয়া হলো, এরপর আবার দেখতে হবে যে কতদিন লাগে এটাকে লাগু করতে। তার মানে এই সেশনটা কি নষ্ট হয়ে যাবে ছেলেগুলোর? এদিকে এসএফআই-এর দাবি, রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ গাফিলতিতেই আটকে ছিল অনুমতি। তৃণমূল ছাত্র পরিষদ এই ঘটনার যাবতীয় দায় চাপিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অবশ্য এর জন্য তোপ দেখেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, বাঁকুড়া জেলায় সাঁওতালি ভাষাভাষী মানুষের সংখ্যা প্রায় 50%। সিধু মান্ডি রিপোর্ট, ট্রাইব টিভি, বাঁকুড়া।